আসসালামু আলাইকুম। ভালো আছেন তো সবাই? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2.15। এটা হচ্ছে রেখার ঢাল। এই রেখার ঢাল নির্ণয় জিনিসটা আসলে একটা জটিল, তারপর চেষ্টা করব একটু সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায়। শুরুতে একটু বলে নিই রেখার ঢাল জিনিসটা কি। ইংরেজিতে যেটাকে বলা হয় স্লোপ। ঢাল হচ্ছে সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত। রেখার ঢাল হচ্ছে কি স্বাধীন চলকের কোনো অপেক্ষকে, যে আমরা যদি মনে করি যে QD ইকুয়াল টু 10 - 2p, সাপোজ QD ইকুয়াল টু 10 - 2p, এটাও একটা অপেক্ষক, ঠিক আছে। আবার যদি বলা হয় যে কি QD ইকুয়াল টু ফাংশন অফ p, এটাও একটা অপেক্ষক, তবে এটার মধ্যে মান দেওয়া আছে, এটার মধ্যে মান দেওয়া নাই, এরকম। এই যে অপেক্ষক, এখানে pটা হলো স্বাধীন চলক আর QDটা হলো অধীন চলক। তাহলে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের মধ্যে যে পরিবর্তন হয় এই দুইটার অনুপাতকে বলা হয় ঢাল। এখন আসি রেখার ঢাল জিনিসটা কি। রেখা তো সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। যে কোনো রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের এই দুইটার মধ্যে যদি আমরা অনুপাত করি, অর্থাৎ লম্ব দূরত্বকে ভূমি দূরত্ব দিয়ে ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাকে বলা হয় সহজ ভাষায় রেখার ঢাল। অর্থাৎ তাহলে আমরা সহজে রেখার ঢাল কি সেটা যদি আসে বলবো যে কি কোনো রেখার নির্দিষ্ট বিন্দুতে লম্ব দূরত্ব ডিভাইডেড বাই ভূমি দূরত্ব এই দুইয়ের অনুপাতকে বলা হয় রেখার ঢাল। এখন আমরা দেখব রেখার ঢাল নির্ণয়ের সূত্রটা একটু লিখে দিই, পরীক্ষা এটা আসে। তাহলে রেখার ঢাল সমান সমান লম্ব দূরত্ব ডিভাইডেড বাই ভূমি দূরত্ব। এখন যদি বলা হয় একটি সরলরেখার ঢাল নির্ণয় করো, তাহলে সরল রেখার ঢাল নির্ণয়। ধরে নিলাম এটা একটা সরল রেখা, যেটাকে আমরা যোগান রেখা হিসেবে চিনি। এখন স্বাভাবিকভাবে আমরা এদিকে পরিমাণ দেখাই, এদিকে দাম দেখাই। এই যোগান রেখা বা এই একটা সরল রেখা, জাস্ট এই সরল রেখাটা ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। মনে করো এটার মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে 2, এদিকেও এটার মান দেওয়া আছে 1, এটার মান দেওয়া আছে 2। এই অবস্থায় বলছে এই রেখাটার ঢাল নির্ণয় করো। এটা আসলে খুব বোর্ডে আসা একটা কোয়েশ্চেন, দেখতে একদম সিম্পল। এখানে যদি আমাকে ঢালটা নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিতে হবে। মনে করলাম এ বিন্দুটা, এটা একটা নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুর উপরে অথবা নিচে আর একটা সহকারী বিন্দু নিতে হবে। তাহলে আমরা এটার সহকারী বিন্দু হিসেবে নিলাম এই বি বিন্দুটা। এখন এ বিন্দুকে এই রেখাটাকে আর একটু সমান্তরাল বা ভূমি অক্ষের দিকে প্রসারিত করে এখানে একটা বিন্দু নির্ণয় করলাম সি বিন্দু। তাহলে খেয়াল করো এ থেকে সি এইটুকু হলো এক ভূমি দূরত্ব, আর বি থেকে সি এটা হলো একটা লম্ব দূরত্ব। মাঝখানে এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ তৈরি হয়ে গেল না। এবার এই ত্রিভুজের লম্ব দূরত্ব দিয়ে যদি আমি ভূমি দূরত্বকে ভাগ করি তাহলে যে ফলাফলটা আসবে মূলত সেটাই হচ্ছে রেখার ঢাল। তাহলে আমরা যদি রেখার ঢাল কথা চিন্তা করি, এখানে মান বসাই, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে কি বি থেকে সি বা বিসি, আর ভূমি দূরত্ব আসছে এ থেকে সি বা এসি। এখন আমরা যদি মান বসাই গাণিতিক মান, তার মানে এই এ থেকে সি এই দূরত্বটা কতটুকু বাড়ছে, 1 থেকে 2 মানে 1। ঠিক একইভাবে সি থেকে বি এই দূরত্বটা কতটুকু বাড়ছে, এই যে 1 থেকে 2, তার মানে বি থেকে সি দূরত্ব যে কথা 1 থেকে 2 দূরত্ব এটাও একই কথা। তাহলে সেখানে 1 থেকে 2 গেছে, মানে এখানে কতটুকু বাড়ছে, 1 একক বাড়ছে। ঠিক একইভাবে এখানেও এ থেকে সি দূরত্বটা যে কথা 1 থেকে 2 একই কথা, এই দূরত্ব এই দূরত্ব সমান, তার মানে এখানে 1 একক থেকে 2 একক গেছে, মানে কতটুকু বাড়ছে, 1 একক বাড়ছে। তাহলে লম্বর মানও পাইছি 1, ভূমির মানও পাইছি 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে অবশ্যই 1 হয়। তাহলে এটা একটা কি
ধনাত্মক ডাল। এটা কি নির্ণয় করে? রেখাটির ডাল কি ধনাত্মক। এটুকু বুঝে আসছে? তাহলে যে কোনো সরল রেখার ডাল নির্ণয় করতে বললে তুমি এরকম একটা সোজা সরল রেখা অঙ্কন করে সেটার একটা নির্দিষ্ট বিন্দু ধরবে, সেটার সহকারে আরেকটা বিন্দু নিবে, তারপর ওই দুইটা বিন্দুর আদলে একটা ত্রিভুজ তৈরি করে নিবে। আগে এরকম একটা ত্রিভুজ তৈরি করে নিবে। তাহলে এই ত্রিভুজ ধরে এই ত্রিভুজের লম্ব দূরত্ব এবং ভূমি দূরত্বকে ভাগ করলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে ওই রেখার ডাল। এখানে তো মান দেওয়া আছে বলে আমি মান দিয়ে দেখাতে পারছি। যদি মান দেওয়া না থাকতো তাহলে এতটুকুতে এটা রেখার ডালটা বিসি ডিভাইডেড বাই এসি, এতটুকুই হলো কি রেখার ডাল। ঠিক আছে, ওকে। এখন এই সরল রেখাটা তো ঊর্ধ্বগামী, সেজন্য এটার ফলাফলটা পজিটিভ আসছে। এবার একটা নেগেটিভ দেখি, বা নিম্নগামী রেখা হলে তখন কি আসে দেখি। এরকম রেখা আছে না, এটাকে আমরা কোন রেখা বলি? চাহিদা রেখা। এটা চাহিদা রেখা না? তাহলে এই চাহিদা রেখার যদি ঢাল নির্ণয় করতে বলে তাহলে এক্ষেত্রেও প্রথম একটা বিন্দু মনে করো এ বিন্দু, তার মান 2 1। আরেকটা বিন্দু নিলাম সহকারী বিন্দু বি বিন্দু, তার মান 2, এর থেকে এটা 1। ঠিক আছে, তাহলে এখানেও একটা আলটিমেটলি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটা কি তৈরি হলো? ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটা না, তাহলে এটা নাম দিই, এটা সি বিন্দু। এখানেও ভূমি দূরত্ব পেলাম, এখানেও কি পেলাম? লম্ব দূরত্ব পেলাম। তাহলে লম্ব দূরত্বে 2 থেকে 1 আসছে, এ থেকে সিতে আসছে। যেহেতু আমার টার্গেট বিন্দু এ, তাহলে এ থেকে সিতে আসছে, মানে 2 থেকে 1 আসছে। বাড়ছে না কমছে? কতটুকু কমছে? 1 একক কমছে, তার মানে -1 কমছে। কি -1। আর এদিকে এ থেকে বি বিন্দুতে আসতে গিয়ে এই যে সি থেকে বি, তার মানে 1 থেকে 2 গেছে। কতটুকু বাড়ছে? 1 একক বাড়ছে। এই বাড়ছে মানে +1, +1। তাহলে আমরা যদি আবার রেখার ডালের সূত্রের মধ্যে মানটা বসাই, এখানে লম্ব দূরত্ব হচ্ছে এ থেকে সি, আর ভূমি দূরত্ব হচ্ছে কি সি থেকে বি। তার মানে আমরা যদি মান বসাই দিই, লম্ব দূরত্ব হচ্ছে কি -1, আর ভূমি দূরত্বের মান পাইছি কত? শুধু 1। আলটিমেটলি ফলাফল হচ্ছে কি -1। তাহলে এটা কি হলো? ডালটা ঋণাত্মক। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে সরল রেখার ডাল দুই ধরনের? যদি সরল রেখাটা, এটাও একটা সরল রেখা, এর আগে যেটা ছিলাম এটাও সরল রেখা। যদি সরল রেখাটা ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী সরল রেখার ক্ষেত্রে রেখার ডালটা হয় ধনাত্মক, আর নিম্নগামী রেখার ক্ষেত্রে রেখার ডাল হয় ঋণাত্মক। কথা ক্লিয়ার? যতটুকু মনে থাকবে তো? এবার আমরা দেখাবো হচ্ছে কি বক্ররেখার ডাল কিভাবে নির্ণয় করতে হয়। একটু খেয়াল করুন, চিত্রে যে রেখা চিত্রটা দেখা যাচ্ছে y = ফাংশন অফ x, এই রেখাটা হচ্ছে একটি বক্ররেখা। আগে যেগুলো লিখছিলাম সেগুলো সোজা স্ট্রেট লাইন সরল রেখা, এই রেখাটা কি বাঁকা না, তার মানে এটা বক্ররেখা। এই রেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হবে? তাহলে সাধারণত বক্ররেখার ঢাল নির্ণয় করতে গেলে ওই রেখার যে বিন্দুতে তুমি ঢালটা নির্ণয় করবে সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হয়। মনে করো আমি এই বি বিন্দুতে একটা ডাল নির্ণয় করব, তাহলে বি বিন্দুতে একটা এরকম এই যে স্পর্শক অঙ্কন করতে হয়। আবার যদি সি বিন্দুতে ডাল নির্ণয় করতে চাই তাহলে সি বিন্দুতে আরেকটা স্পর্শক, ডি বিন্দুতে হলে ডি বিন্দুতে আরেকটা স্পর্শক, একটা বিষয়। এখন আমরা স্পর্শক অঙ্কন না করেও রেখার ডালটা পরিমাপ করব কিভাবে? যেহেতু আমাকে বলছে যে কি এই বক্ররেখার বি বিন্দুতে, প্রথমে এ বিন্দুতে ডালটা নির্ণয় করি। এ বিন্দু থেকে ডাল নির্ণয় করার জন্য আমি বি বিন্দুকে সহকারী বিন্দু হিসেবে নিলাম। নির্ণয় করবে এ বিন্দুর ডাল, সহকারী বিন্দু নিচ্ছি কি বি বিন্দু। তাহলে এই এ থেকে বি বিন্দু, এটা বরাবর হিসাব করতে গিয়ে এই দিকে আমি সোজা ভূমি অক্ষর দিকে টানলাম। ভূমি অক্ষর দিকে টানার কারণে এই এ বি এবং এই জায়গাটা মিলে এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটা কি ত্রিভুজ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে এইটুকুন হচ্ছে ভূমি দূরত্ব আর এইটুকু হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এ বিন্দুতে ডাল কি হলো? এ বিন্দুতে ডাল সমান সমান ওই যে লম্ব দূরত্ব ডিভাইড বাই ভূমি দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব মানটা কত? এই যে লম্বের মান এইখান থেকে শুরু করে বি পর্যন্ত যে কথা, ও থেকে শুরু বা 0 থেকে শুরু করে 400 পর্যন্ত একই কথা। তার মানে
এ বিন্দুতে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটার মান হচ্ছে কত? 600, ঠিক না? মান হচ্ছে কত? 600। আর ভূমি দূরত্ব 0 থেকে 100, তার মানে 100, তার মানে এই গ্যাপটার মান কত? 100। তাহলে লম্ব দূরত্বকে ভূমি দূরত্ব দিয়ে ভাগ করলে কত হবে? 4, ঠিক আছে? জাস্ট যদি বলে যে কি বক্ররেখার যে কোনো বিন্দুতে ডাল নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তুমি প্রয়োজনীয় এই স্পর্শকটা দিয়ে এতটুকু দেখা দিলে হয়ে যাবে। একটা গেল। এখন আমি একটা চিত্রের ভিতর আরও কিছু দেখানোর জন্য মূলত চিত্রটা এভাবে অঙ্কন করছি। সেটা হচ্ছে কি, প্রশ্নটা যদি এভাবে করা হয়, বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো। প্রশ্ন কি, বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে এই যে বক্ররেখাটা আমি অঙ্কন করলাম, সেটার একটা বিন্দু মনে করো এ বিন্দুতে আমি ঢাল নির্ণয় করলে আনসার পেলাম 4। এখন আমি যদি বি বিন্দুতে ঢাল নির্ণয় করি, তাহলে দেখা যাবে বি বিন্দুকে সহকারী বিন্দু হিসেবে এদিকে যদি আমি সি বিন্দুকে কল্পনা করি, এদিক থেকে এটাকে টেনে একটা ত্রিভুজ তৈরি করি, সেক্ষেত্রে এইটুকু হবে লম্ব দূরত্ব আর এইটুকু হবে ভূমি দূরত্ব। এই যে হলো ত্রিভুজ, এটা হলো কি কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে এই দৃষ্টিকোণ থেকে বি বিন্দুতে ঢাল সমান সমান কত হবে বলো? এবার বলো, এই লম্ব দূরত্ব মানে এই গ্যাপটা, এইটুকু গ্যাপ যে কথা, এই 400 থেকে 600 গ্যাপ একই কথা। তার মানে এই 400 থেকে 600তে আসছে, 400 থেকে 600 আসছে মানে কতটুকু বাড়ছে? এটা কিন্তু দেখি 0 থেকে 400 আসছে মানে 400 বাড়ছে বরাবর, কিন্তু এখানে 400 থেকে শুরু হয়ে আসছে কোথায়? 600তে, মানে বাড়ছে কতটুকু? 200 একক। বাড়ছে কতটুকু? 200 একক। তাহলে লম্ব দূরত্বের মান পেলাম 200। এবার আসো ভূমি দূরত্ব, এই বি থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত যে কথা, 100 থেকে 200তে আসা একই কথা। তাহলে এক্ষেত্রে এসে ভূমি দূরত্বের মান কতটুকু বাড়ছে? 100 একক। তাহলে এবার বলো তো 200কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এবার যদি বলে সি বিন্দুতে আমি যদি ঢাল নির্ণয় করতে চাই এবং সেক্ষেত্রে ডিকে যদি আমি সহকারী বিন্দু হিসেবে নিই, তাহলে সি থেকে যদি এটাকে প্রসারিত করে এটা একটা ত্রিভুজ তৈরি করে নিই, এরকম এই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব দূরত্ব হচ্ছে কোনটা? ডি থেকে এই বিন্দু পর্যন্ত। তো এইটুকু দূরত্ব যে কথা, এখানে 600 থেকে 700 একই কথা। তাহলে 600 থেকে 700 মানে কতটুকু বাড়ছে? 600 থেকে 700 মানে কতটুকু বাড়ছে? 100 একক বাড়ছে। তার মানে লম্ব দূরত্ব হচ্ছে সি বিন্দুতে ঢাল সমান সমান লম্ব দূরত্ব 100। আবার ভূমিতে আসি, এই সি থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যে কথা, 200 থেকে 300 একই কথা। তাহলে এদিক থেকে চিন্তা করলে ভূমি কতটুকু বাড়ছে? 200 থেকে 100 300 আসছে মানে কত বাড়ছে? 100 একক বাড়ছে। গুড। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে এবার বলেন তো, এই বক্ররেখাটার এ বি সি এই তিনটা বিন্দুতে আমি ঢাল নির্ণয় করে মানটাকে 3 রকম পাই নাই? এ বিন্দুতে ঢাল পেয়েছি 4, বি বিন্দুতে পেয়েছি 2, সি বিন্দুতে পেয়েছি 1। তাহলে কি আমরা বলতে পারি না বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হয়? কতটুকু ক্লিয়ার? তাহলে এইটুকু থেকে দুটা কোয়েশ্চেনের আনসার পাবে। একটা হচ্ছে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন ঢাল যে ভিন্ন ভিন্ন হয়, এটা অনুধাবনের প্রশ্ন। তারপরে রেখার ঢাল কি, এটা জ্ঞানের প্রশ্ন, অথবা ঢাল কাকে বলে, এটাও জ্ঞানের প্রশ্ন। আর শুরুতে যে একটা সরলরেখা অঙ্কন করে উদ্দীপক যদি এরকম একটা সরলরেখা দিয়ে যদি বলা হয় যে কি এই সরলরেখাটা ঢাল নির্ণয় করো, সেটা ঊর্ধ্বগামী সরলরেখা হলে ঢালটা আসবে পজিটিভ, আর রেখা যদি সরলরেখাটা যদি নিম্নগামী হয় ঢাল আসবে কত? নেগেটিভ। এখন কথা হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখাটা দেখতে অনেকটা কার মতো ছিল? যোগান রেখার মতো। তাহলে তোমাকে যদি এর পরে প্রশ্ন বলে যে কি উদ্দীপকে প্রদত্ত রেখাচিত্র কি যোগান রেখা, ব্যাখ্যা করো, তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবে না। তাহলে তুমি বলবে যেহেতু উদ্দীপকের রেখাটি একটি ঊর্ধ্বগামী সরলরেখা, এক্ষেত্রে আমরা লম্ব অক্ষকে যদি দাম ধরি আর ভূমি অক্ষকে যদি পরিমাণ ধরি, তাহলে দাম বাড়তেছে, ভূমির দিকে উৎপাদনের পরিমাণও বাড়তেছে। তাহলে দাম বাড়লে যদি যোগান বা উৎপাদনের পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে রেখাটি কি ঊর্ধ্বগামী সরলরেখা হয়। আর ঊর্ধ্বগামী সরলরেখাটা কি নির্দেশ করে? যোগান রেখা নির্দেশ করে। অতএব বলা যেতে পারে উদ্দীপকে প্রদত্ত প্রথম যেটা সরলরেখা আঁকছিলাম সেটা কি রেখা? যোগান রেখা। ওকে, ধন্যবাদ আজকের মতো। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল।